হাই এভরিওয়ান, আজকে আমি একটা গ্রামারের ইম্পর্টেন্ট রুলস নিয়ে কথা বলবো। আসলে আমি এখানে স্টুডেন্টদেরকে, যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদেরকে পড়ানোর সময় ট্রান্সলেশন করে এখানে পড়ানো হয় না, কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অনেক সময় ট্রান্সলেশন করে অনেকগুলো বোঝাতে হয়, যার কারণে এগুলো ট্রান্সলেশন আকারে ভিডিওগুলো দেওয়া। তো একটা ইম্পর্টেন্ট রুলস নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে সিম্পল ফাস্ট টেন্সের ডিড প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্বস। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আমরা সচরাচর আমি যাইনি, আমি খাইনি, আমি ঘুমাইনি, এই সেন্টেন্সগুলোকে বলতে গেলে অনেক সময় ভুলভাবে গ্রামাটিক্যাল মিস্টেক করে করি। যেমন আমি যাইনি, অনেকে বলে ফেলেন আই ডিড নটকে ডিডেন্ট বলে সংক্ষেপে আই ডিডেন্ট ওয়েন্ট বলে ফেলেন। মানে ডিডেন্ট পরে এই যেহেতু ফার্স্ট টেন্স, আপনারা মনে করছেন ডিডের পরও আবার ফার্স্ট ফর্ম বসবে, কিন্তু না, আসলে এটা ডিডের পরে ফার্স্ট ফর্ম বসবে না, ডিডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আই ডিডেন্ট ওয়েন্ট হচ্ছে এটা রং সেন্টেন্স। কি বলবেন? আই ডিডেন্ট গো, আই ডিডেন্ট গো। গোকে একটু ভিতর থেকে বলবেন, প্রনাউন্সিয়েশন গো, আই ডিডেন্ট গো। ঠিক তদ্রূপ আরেকটা সেন্টেন্স বলি, আমি খাইনি, আপনার বলেন আই ডিডেন্ট অ্যাড বলে ফেলেন। সেম ফার্স্ট টেন্স মনে করে আবার, অর্থাৎ ডিডের পরে অ্যাড বসাই ফেলেন, কিন্তু এটা হবে আই ডিডেন্ট ইট, আই ডিডেন্ট ইট। ঠিক তদ্রূপ আমি ঘুমাইনি, আই ডিডেন্ট স্ল্যাপড হবে না, আই ডিডেন্ট স্ল্যাপড হবে না, হবে আই ডিডেন্ট স্লিপ, আই ডিডেন্ট স্লিপ। তাহলে আমি যাইনি, আমি খাইনি, আমি ঘুমাইনি, সেগুলোতে কিভাবে হবে? অ্যাপ্রোপ্রিয়েটলি হবে আই ডিডেন্ট ওয়েন্ট হবে না, আই ডিডেন্ট গো, আই ডিডেন্ট এট হবে না, আই ডিডেন্ট ইট হবে, আই ডিডেন্ট স্ল্যাপড হবে না, আই ডিডেন্ট স্লিপ হবে। Like these viewers, okay? Try to practice continuously. Inshallah, you can make sentence correctly, okay? আপনি যখন এগুলো খুব দ্রুত বলতে যাবেন তখন হয়তো অনেকের মিস্টেক হয়ে যায়, কিন্তু যখন ডেইলি এগুলো প্র্যাকটিস করবেন তখন আপনি এই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারবেন, ওকে?